আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله التي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ الهدى كمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা সমস্ত তারিফ
সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মাস, মাহে রমজানের দ্বিতীয় রোজা আমরা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন রহমত, মাগফিরাত, নাজাত, আমরা প্রথম অবস্থান করেছি রহমতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মাসে রহমত 10টি রোজা, মাগফিরাতের 10টি, নাজাতের 10টি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম রহমতের দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন বলে আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, আসার আগে মনে হয় যে রোজা রাখতে পারবো কিনা, এরকম একটু ভয় ভয় লাগে। এক মাস তো মাঝে সাথে সবাই একটু খায়, বিনোদন করে, পার্কে, রেস্টুরেন্টে যায়, মনে করে একটা মাস কিভাবে থাকবো। আসলে যখন একটি মাস যখন আমাদের মাঝে চলে আসে আর আমরা যখন রোজা রাখা শুরু করি তখন কিছুই মনে হয় না, ঠিক কিনা বলেন? এই যে রোজা আছি, বাস্তব কিছুই মনে হচ্ছে না আসলে রোজা আছি, না পানির পিপাসা, না খাবারের কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এটা হলো আল্লাহ রহমত। এই জন্য আল্লাহ প্রথম রহমতটা দিয়ে শুরু করেছে বলে আলহামদুলিল্লাহ। এই রমজান মাস এমন বরকতপূর্ণ মাস, অন্য অন্য জায়গায় বলা হয়েছে এটা হলো বান্দার হচ্ছে নেকি কামানোর মৌসুমের মাস বলে সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যদি 1 টাকা দান করে তাহলে সওয়াব পাবে কত? তাহলে চিন্তা করেন, অন্য মাসে দান করলে 1 টাকাই, রিজিক পারে হচ্ছে 4টি কাজ করলে। কয়টি কাজে রিজিক পারে বলেন? রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু এই রিজিকটা হচ্ছে উঠানামা করে। মানুষের হায়াত মওত বাড়ে কমে, ভালো কাজ করলে, নেকির কাজ করলে হায়াত আল্লাহ বৃদ্ধি করে দেয়, খারাপ কাজ করলে, অশ্লীল পাপাচার কাজ করলে আল্লাহ তার হায়াত কি কমিয়ে দেয়। এটা কোরআন হাদিসের কথা। রিজিক বাড়ে 4টি কাজ করলে। 1 নম্বরে গোপনে দান করা। কি করা? এখন আমি মানুষকে জানাতে হবে, দেখাতে হবে, এরকম যদি আমার কোন নিয়ত থাকে তাহলে আমার এই দান আল্লাহর কাছে কবুল হয় না। আমি দান করবো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে কি করার জন্য? আমার দানটা শুধু আল্লাহ দেখবে। তাহলে 1 নম্বরে গোপনে দান করতে হবে। কি করতে হবে? গোপনে দান করতে হবে। 2 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। বেশি বেশি কি? ইস্তেগফার করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী 100 বার ইস্তেগফার করেছেন দিনে। কতবার? আসলে আমার নিজেরও 100 বার হয় না, 10 বারই হয় না। 5 ওয়াক্ত নামাজ একটু চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজে আমি একটা আমল করি, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ি। 5 ওয়াক্ত নামাজেই কন্টিনিউ পড়ি, এটা একটা আমল হয়। কিন্তু আল্লাহ নবী ইস্তেগফার করেছেন প্রতিদিন 100 বার। কতবার? এটা আসলে আল্লাহ নবী যে পড়েছেন, নবীর ভুল ছিল? নবীর গুনাহ ছিল? নবীকে আমার আপনার মতন কথায় কথায় মিথ্যা কথা বলতো? নবীকে গীবত করতো? নবীর এগুলো কিন্তু কোনো ছিল না। ছিল বলেন?
এইগুলো নবীর একটাও ছিল না। তারপরে কেন করতেন? নবী এগুলো করার কারণ হচ্ছে তার উম্মতের শিক্ষার জন্য। এখন আমি যদি বলি যে আমি নামাজ পড়ি না কিন্তু আমি নামাজের দাওয়াত দিচ্ছি, এটাকে শোভা পাবে? নবী এটা করেছেন তার উম্মতের শিক্ষার জন্য। নবী না করে এটা উম্মতের শিক্ষা দিতে পারে? কথা বলেন, পারে কি? মিষ্টি খাওয়ার হাদিস তো সবাই জানেন। একজন সাহাবী তার ছেলে খুব মিষ্টি পছন্দ করে, মিষ্টি খায়, কিন্তু সে গরিব মানুষ। ঠিক আছে, এখন মিষ্টি 350 টাকা কেজি। তাহলে এখন এই 350 টাকা কেজি মিষ্টি যে কোনো মানুষের মন চাইলে কিন্তু কিনতে পারে না। একমাত্র শ্বশুর বাড়ি আর বোনের বাড়ি বা অন্য জায়গা না গেলে মিষ্টি কিনা আদৌ কি সম্ভব না। আমি বছরে মিষ্টি কিনি 2 বার। কয়বার? শ্বশুর বাড়ি গেলে মিষ্টি কিনা হয়। তাহলে এই সিচুয়েশন ছাড়া, আত্মীয় স্বজন বাড়ি মেহমান ছাড়া মিষ্টি কিনা আদৌ আমাদের পক্ষে কি সম্ভব হয় না। কিন্তু ওই বাচ্চারা সবচাইতে মিষ্টি পছন্দ করতেন। আল্লাহ রাসূলের কাছে তার পিতা ওই শিশুটিকে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু নসিহত করেন যেন আমার ছেলেটা মিষ্টি খাওয়া কমায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে আমি নসিহত করবো না, আজকে বলতেছি তোমরা 1 সপ্তাহ পরে আসো। 1 সপ্তাহ কি পরে আসো। তখন লোকটা বলতেছেন যে একটা কথা এখন বলে দিলেই তো হয়ে যায়, 1 সপ্তাহ পরে আবার আসা লাগবে। 1 সপ্তাহ পরে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট শিশুকে বলতেছে, দেখো বাবা, তোমার বাবা গরিব মানুষ, অর্থ করি নাই, টাকা পয়সা নাই, তুমি যে হারে মিষ্টি খাও তোমার বাবার জোগান দেওয়া খুব কষ্ট হয়, তা তুমি একটু মিষ্টি খাওয়া কম করে দাও। তখন ওই ব্যক্তি বলতেছে, হুজুর এই কথাগুলো সেই দিন বললেই তো হবে। তো বলতেছে, ওই দিন আমি বলি না এই কারণে, কারণ আমি নিজেও আমি মিষ্টি পছন্দ করি, নিজেও আমি মিষ্টি বেশি খাই। তো এই 1 সপ্তাহ আমি কি মিষ্টি খাওয়াটা আমিও আমল করেছি কম, যেন আমি কম খাইয়ে তারপর ওই শিশুকে কি আমি বলি। রসুলের চরিত্রটা ছিল এরকম। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজের দাওয়াত দিই। ঠিক আছে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি ইস্তেগফার করার কথা বলেছেন। আর 3 নম্বরে বলেছেন ফরজ নামাজ তোমরা জামাতের সাথে আদায় করো। এটা আমাদের কম হয় না বেশি হয়? যারা পড়েন না তারা আবার মন খারাপ করবেন না যে আমি আসলে সবার বলতেছি। তাহলে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। 4 নাম্বার হলো মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, মানুষের সাথে ভালো ভালো কথা বলতে হবে। মনে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দা আল্লাহর সম্মুখে সেই দিন দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার বান্দাকে বলবেন, আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আজ আমি এদের মুখ বন্ধ করে দেব। আজ আমি কি এই সমস্ত মানুষের মুখ আমি বন্ধ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের মুখটা বন্ধ করে দিবেন। আল্লাহর সামনে আল্লাহর বান্দারা দাঁড়িয়ে সেদিন তাদের জবান বন্ধ থাকবে। জবান বন্ধ থাকলেও সেদিন হাত সাক্ষী দেবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, পা কথা বলবে। কতটা অন্যায় করেছেন আর কতটা ভালো কাজ করেছেন এর সব হিসাব সেদিন আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলে দেবে। সেদিন আপনি কি করেছেন আপনার মুখটা আল্লাহ বন্ধ করে দেবে। সেদিন হাত আপনার জন্য যথেষ্ট, পা সেদিন আপনার জন্য যথেষ্ট, কান নাক সবকিছু সেদিন আপনার পক্ষে বিপক্ষে সেদিন কথা বলবে।
এই রোজা আমরা অনেকেই রাখি না, এরকম আছে না? রোজাটা আসলে মানুষের দেখে ঠিক পাওয়া যায় না। রোজা হলো মানুষের একান্তই একটা কি মনের ব্যাপার, এটা মনের একটা ইবাদত, এটা কাউকে বোঝানো যায় না। যেমন নামাজ দেখানো যায়, পকেট থেকে 10 টাকা বের করে দান করে দেখানো যায়, ইফতারি করাচ্ছি দেখানো যায়, কিন্তু রোজা কাউকে কি দেখানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন রোজা হলো, আল্লাহ বলেছেন যে রোজা হলো আমার জন্য। রোজা কার জন্য? রোজা আল্লাহর জন্য। আল্লাহর খুশি, আল্লাহর খুশির জন্য যদি কেউ রোজা রাখতে পারে, এই রোজার যে সওয়াব হবে আল্লাহ তার আমল নামায়, এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার নিজে হাতে তার পুরস্কার দেবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, এটা ফোর্থ সাবজেক্ট, এটা পরে হবে, কিন্তু আপনি যে রোজা রেখেছেন এ কারণে আপনাকে সাথে সাথে আল্লাহ পুরস্কার দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে সমস্ত ঈমানদারগণেরা আমি আল্লাহকে ভয় করেছে, কি করেছে? ভয় করেছে। আত্তাকুল্লাহা, মানুষের মনের মধ্যে, মানুষের কলিজার মধ্যে একটাই ভয়, সেটা কার ভয়? আল্লাহর ভয়। এই ভয়গুলো আমার আপনার মধ্যে সব সময় থাকবে। আমি যে রোজা রাখছি এটা কার ভয়ে বলেন? আমি যে নামাজ পড়ি কার ভয়ে? এই ভয় আমার মধ্যে, সকলের মধ্যে থাকা দরকার। আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি ভয় করো। রোজার সময় কিছু বান্দার কিছু আমল আছে। কি আছে? রোজা রেখেছি আমরা, রোজাদারের জন্য 10টা আমল। কয়টা? কয়টা আমল করবো বলেন? রোজাদারের জন্য, যারা রোজাদার, যারা রোজা রেখেছি তাদের জন্য 10টা আমল। আর ইনকেস যারা রোজা রাখি নাই তাদের জন্য 10টা আমল কি না। তাহলে দেখেন যে আল্লাহ রোজাদারের জন্য 10টি আমলের কথা বলছে। 1 নম্বরে রোজা হলো সঠিকভাবে রাখা। সঠিকভাবে কি রাখা? রোজা রেখে অস্থিরতা অবলম্বন করা যাবে না, কখন আজান হবে, ঠিক আছে, আর তো পারছে না, পানির পিপাসায় মরে যাচ্ছে, ঠিক আছে, খুব ক্ষুধা লেগেছে, এত বড় একটা দিন না খেয়ে আছি, এই সমস্ত কথা বলা। তাহলে 1 নম্বরে রোজাকে সঠিকভাবে রাখতে হবে। 2 নম্বরে রোজা রাখা অবস্থায় কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে। এই মাসে যারা কোরআন পড়তে পারেন প্রতিদিন 1 পারা করে কোরআন পড়বেন, তাহলে 30 দিনে কি 30 পারা কোরআন আপনার কি শেষ হয়ে গেল। আসলে সারা বছরে তো ওইরকম সময় পাই না। রোজার মাসটা আমরা একটা ইবাদত মনে করি, সবচাইতে একটা কি সম্মানজনক মাস আমরা মনে করি। এই মাস কেন্দ্র করে প্রতিদিন আমরা কোরআন তেলাওয়াত করব। কি করব? আচ্ছা, এখন কথা হলো যারা কোরআন যারা তেলাওয়াত করতে পারি না তারা বেশি বেশি নফল ইবাদত করবে আর বেশি বেশি জিকির করবে। কি করবে? মা বোনদেরকেও বলি, যারা কোরআন পড়তে পারেন এই মাসে অবশ্যই কোরআন কি খতম দেবেন, কারণ এই মাসে কোরআন নাজিল করা হয়েছিল বিশ্ব নবীর উপরে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং আল্লাহর কাছে কি দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার 1 মাস রোজা রাখার তৌফিক দান করো, আর আমি যে আজকে রোজা রাখছি আল্লাহ রোজাটা তুমি কবুল করো। সকলে বলে আমিন। আল্লাহর কাছে কিন্তু 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, 100 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হবে কিন্তু একদিন, অথবা 1 ওয়াক্ত, অথবা একটা রুকু, অথবা একটা সেজদা, অথবা আপনার একটা ভালো কোনো কথা আল্লাহর কাছে কি কবুল হয়ে গেছে। তাহলে
আমি নামাজ পড়ছি, নামাজ পড়লেই যে জান্নাতে যাবে এরকম কিন্তু কোনো কিছু নাই যে নামাজ পড়ে জান্নাতে যাব। নামাজের সাথে আরো আনুষঙ্গিক অনেক ভালো কাজ আছে, আছে না নাই? এখন আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে আপনি অন্যায় কাজ করতেছেন, তাহলে কি জান্নাত পাবেন? নামাজের সাথে ভালো এই কাজ, এই কাজগুলো করা দরকার। কথা কার? তাহলে 3 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 4 নাম্বার হলো তারাবি নামাজ পড়া লাগবে। এখন অনেকেই রোজা রাখে, একটু ভালো করে শোনেন, অনেকেই রোজা রাখে কিন্তু তারাবি পড়তে চায় না, ঠিক আছে? আবার অনেকেই দেখা যাচ্ছে তারাবি পড়ে কিন্তু রোজা রাখে না। পাবলিক এরকম 2 শ্রেণীরই আছে, আছে না নাই? মনে করেন যে জীবনে একবারও মসজিদে আসে নাই 1 বছর, এতে মনে করছে এখন তো নেকি কামানোর মৌসুম, এই মাস তো অনেক ভালো মাস, রোজা রাখি আর না রাখি ইনশাআল্লাহ তারাবি পড়বই। ওই ইফতারির মতন রোজা নাই, ইফতারির সামনে বলতে ভাই আপনি তো রোজা নাই, আরে বেটা সারাদিন রোজা রাখে নিয়ে ভুল করেছি, আবার ইফতারি না করে ভুল করি। ইফতারির সামনে আসা মানে কি শুন? তাহলে তারাবি নামাজ পড়া লাগবে। তারাবি নামাজ কি? হয়তো এই কথাটা আমি যদি আপনাদের বলি তাহলে আপনাদের মনটা একটু খারাপ হবে। তারাবির সাথে রোজার কোনো সম্পৃক্ত নাই। হয়তো মনে করেন এত বড় কথা, কিন্তু লজিক আছে, আমি বুঝাতে পারবো। তারাবির সাথে রোজার কোনো সম্পৃক্ত নাই, তারপরও রোজাও রাখতে হবে, তারাবিও করতে হবে, দুইটার একটাও বাদ দেওয়া যাবে না। কথা কার? এখন মনে করেন রোজা রাখছি তারাবি পড়বো না, হবে না। যদিও তারাবির নামাজ সুন্নাত, কিন্তু এর গুরুত্ব আছে। এর কি? জামাতবদ্ধ হয়ে এই নামাজ পড়া লাগবে। এখন তাহলে তারাবি এবং রোজা এই দুইটাকে সমন্বয় করে এই মাস যদি শেষ হয়ে যায়, কাউকে ধরিয়ে পারি 2 রাকাত তারাবি পড়ানো যাবে? অথবা আপনারা কেউ পড়বেন? কেউ পড়বেন না। তাহলে তারাবি এবং রোজা এই দুইটাকে সুস্থতা থাকলে পালন করা লাগবে। কথা কার? 5 নাম্বার হলো ইফতারের আগে দোয়া করা। ইফতারের আগে কি? আমি কিন্তু প্রতি বছরেই ইফতারের আগে সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে দোয়া করি কিনা বলেন? তাও মাইকে দোয়া করি, বক্সে না, প্রতি বছরে, ঠিক আছে? রোজার মাসে কোনো তাফসীর নাই, ইন টোটাল এখানে ইফতারি করব আর রোজার আগে সবাইকে নিয়ে কি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলছেন এই মাসে সবচাইতে বেশি দান সদকা করতে হবে। এখন আমাদের অনেকেরই সম্পদ আছে, এত পরিমাণ সম্পদ আছে, কিন্তু দান করতে চায় না। মনে করে কি দান করলে মনে হয় আমার সব সম্পদ ডুবে যাবে, কি হবে? আছে না বলেন? এরকম আছে কিনা? তাহলে আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ আরো আল্লাহ কি বৃদ্ধি করে দেয়, বলেন সুবহানাল্লাহ। দানে বৃদ্ধি করে। দানে কি করে? দানে বৃদ্ধি করে। কোথায় যাচ্ছেন না? যদি আমি চাই বসি ঠাই ক্লাসের টাকা, ওরে আল্লাহ তাহলে কোন দিক যাবেন? মরিছি, ঠিক আছে? তাহলে আল্লাহর রাস্তায় দান এবং সদকা করার কথা কে বলেছেন? মোবাইলে যদি ফ্ল্যাক্সি লোড দেন, মিনিট হয় 400-500 মিনিট ভরি, ওর একটা মেয়াদ দিয়ে দেয়, দেয় কিনা বলেন? সর্বোচ্চ 1 মাস মেয়াদ দেয়। এই মেয়াদের মধ্যে কথা বলে ফোরালি আলহামদুলিল্লাহ। আর মেয়াদ যদি চলে যায়, যদি আপনি মিনিট কথা না কন 400 মিনিট, তাহলে একবারে কোম্পানি ছাই দিয়ে কাটিয়ে নিবে, ঠিক কিনা বলেন? আর আপনি যে দান করছেন আজকে, এই দানে কোনো কাটাকাটি নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই দান করার কারণে আপনার কবরে আল্লাহ সওয়াব ফ্ল্যাক্সি লোডের মতন করে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর কি বোঝার কোনো বাকি আছে? কথা বলেন, বোঝার কোনো বাকি আছে? তাহলে এই মাসটাই কি বেশি বেশি দান করতে হবে, বেশি বেশি মানুষকে খাওয়াতে হবে।
এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা ইফতারি নিম্নত যদি মনে করে যে এ মাস আমি ধরে ইফতারি খাবো। আপনারা বলেন আছে না এরকম সমাজের লোক? অথচ ইফতারির জন্য বাড়ি বাড়ি বেড়াচ্ছি যে আপাতত 1 থেকে 10 পর্যন্ত ক্লিয়ার করি, এখনো কিন্তু হয়ে উঠি নাই। কিন্তু যদি মনে করে যে আমি ইফতারি প্রতিদিন খাওয়াবো, এরকম মানুষ আছে কিনা বলেন? কথা বলেন, আছে কিনা? তারপরেও দেখা যাচ্ছে মানুষকে একটা ইফতারও দেয় না, দানও করতে চায় না। আসলে বলেন এই সম্পদকে আমরা নিয়ে যাব? যদি নিয়ে যাওয়ার মতন কোন কায়দা থাকতো রে ভাই, খালি মনে হয় 1 টাকাও মনে হয় খরচ করতো না। ঠিক আছে, নিয়ে যেতে পারবে না তাই এরকম চিপা। ঠিক কিনা বলেন? মানুষকে খাওয়ালে, আল্লাহ রাস্তায় দান করলে আরো আল্লাহ বৃদ্ধি করে দেয়। কথা কার? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ভিক্ষুক গেলেন, আল্লাহ রাসূল তাকে একটা কোরাল দিলেন। এটা সবার জানা। ভিক্ষুক কোরাল দিয়ে কাঠ কাটলেন, বিক্রি করলেন। পরের বছরে সে আবার যাকাত দেওয়ার মতন হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জামানায় মরুভূমির প্রান্তে 1 সপ্তাহ একজন ব্যক্তি যাকাতের মাল ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাকাত কে নেবে, কে নেবে? আর আমার দেশে খালি একবার বলেন যাকাত কে নেবে, সব আঁকড়ে পড়বে। ঠিক কিনা বলেন? ভাই আমারে দাও, আমি যাকাত নেব, আমার যাকাত দেওয়ার মতো তা আমারে দাও। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি 1 সপ্তাহ বেড়াতে বেড়াতে চেহারা একেবারে কি কালো কুৎসিত হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে যাকাত দেওয়ার কোনো লোক পায় নাই। 1 সপ্তাহ পরে যখন ওই মরুভূমির প্রান্তে একজন মানুষের সাথে দেখা হয়ে গেল, তখন উনি টানা স্বস্তি একটা নিঃশ্বাস বলেন, যাক বাঁচলাম, একজন ব্যক্তির সাথে তো দেখা হয়েছে, আপাতত যাকাত এই ব্যক্তির দোয়া পাবে। এখন এই ব্যক্তি ওরে বলতেছে যে ভাই যদি কিছু মনে না করেন, আমার এই যে টুপলা আছে পিছনে, এই যাকাতের টাকা এই মালপত্র নিয়ে আমার আপনি উদ্ধার পাবেন। ও তো রাগে ভাইয়ারে, আর তুমি কয়েকদিন ঘুরতেছো, তোমার যে বেশি দিন আমি ঘুরতেছি যে যাকাতের টাকা কারে দেওয়া যায়। চিন্তা করেছে 1 বছরে স্বাবলম্বী হয়ে গেছে, 1 বছরে যে ইনকাম করেছে, পরের বছরে যাকাত দেওয়ার লোক পাচ্ছে না। আমার দেশে জাইন্ডেল ভাবে যদি একবার যদি যাকাত দিয়ে দেয়, এটা সে গরিবই থাকে না। ঠিক কিনা বলেন? এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে সচিবালয়ের যে শনিবার যে ছুটিগুলো কাটাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো সব বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, ডিউটি হবে পাকা, বেতন হবে পাকা, কোন ডিউটি ছাড়া বেতন চলবে না। এই যে নির্দেশ, এই যে ঘোষণাগুলো, এগুলো যদি আরো কড়াকড়ি ভাবে যাকাত বা নামাজে যদি একটু বলেন যাকাতের সংখ্যাও মানুষ কি বৃদ্ধি করবে, নামাজের সংখ্যাও বৃদ্ধি করবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 সপ্তাহ ধরে দেবার মতন কোন লোক নাই। আর আপনি খালি বলেন যে আমার এই মহল্লায় যাকাত দেওয়ার জন্য খালি একটা করে লুঙ্গি, ওই লুঙ্গির বয়স যে কত ও আমার জানা নাই। ওই লুঙ্গি নেওয়ার জন্য নিম্নত কিছু না হলে 100-200 লোক গেটের সামনে থাকবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর কসম করে বলছি, পরা মানিকের বাড়ির সামনে মনে হয় আপনার হাজার হাজার লোক থাকে কিনা বলেন? ওই খুচরো 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা। এই যদি যাকাত হয়, এটা যাকাতের মানবতা লঙ্ঘন করা হয়। যারা যাকাত দেবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদগুলি সাপ হয়ে তাদের গলায় ঝুলে দেওয়া হবে। চিন্তা করেন, এই টাকা এখন আমার না, যাকাতের 1টি টাকাও আমার না, এটা গরিবের হক। আর গরিব মানুষ আপনার বাড়ি যাকাত নিতে আসবে না, গরিব মানুষের বাড়ি যায় আপনার যাকাত দিয়ে আসতে হবে। ভাই এসে তো একটা লুঙ্গি নিয়ে যায়, তোমাদের রাখা হয়েছে না, তুমি খোঁজ করে ওই বাড়িতে যাকাত দিয়ে আসবা। এত সস্তা ইসলাম না। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা কি নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, আর যাকাত প্রদান করো। কথা কার? যাকাত দিবা না, তুমি মুসলমান না। এই যাকাত না দেওয়ার কারণে, যাকাত ধনীরা যাকাত না দেওয়ার কারণে এই দুনিয়াতে এই সমাজে গজব হয় শুধু ধনীদের কারণে।
জানেন হাদিস কোরআন? তাহলে এর জন্য গরিবরা দেয় না, ধনীরা দেয়, ঠিক কিনা বলেন? আপনি দেখেন এই সমাজের মধ্যে কে যাকাত প্রাপ্ত, তাকে যাকাত দেন, তারে একটা বাড়ি করে দেন, একটা গরু কিনে দেন, একটা ছাগল কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা অটো কিনে দেন, একটা ভ্যান কিনে দেন, আর বলেন যে ভাই এই যে দিলাম, আগামী বছরে যেন তুমি যাকাত দিতে পারো। আবার কিছু লোক আছে দিলে আকিস বিড়ি খাই শেষ করে ফেলা দেয়। আছে না এরকম? দেশে 5,000 টাকা জীবনে দেখি না, সওয়ালটা নিয়ে ব্রয়লার সোনালি গরু যা আছে কিনে কাটে একবারে সব মানে মিলাদ দিয়ে খাওয়া শুরু করে। তাহলে এরকম হলে কি হবে? ঠিক আছে, এটা যে আমাকে দিল কেন, আগামী বছর আস্তে আস্তে আমি যেন কিছু হলো মানুষকে দান করতে পারি, ঠিক কিনা বলেন? মা বোনদের অনেক পোশাক আছে, অনেক গহনা আছে, ঠিক আছে, মানে গহনার আর কোন শেষ নাই। তারপর স্বামীকে বলছে নতুন একটা ডিজাইন বাড়াইছে। কি নতুন একটা ডিজাইন বাড়াইছে? বেতন তুমি পাইছো, আমার ওই ডিজাইনের একটা চুড়ি বা নাকেরটা বা কানেরটা যেটা হোক আমার দোয়া লাগবে, এরকম বায়না করে না? কিন্তু ওর যে যাকাত ফরজ হয়ে গেছে এই ঘোষণ নাই। এই যে গহনা, এই যে গলায় বড় বড় হার পরিয়ে, ঠিক আছে, চুলে শ্যাম্পু মাইরিয়ে স্বামীর সাথে মোটরসাইকেলের পিছনে চড়িয়ে যারা দাওয়াত খাতি যাচ্ছেন কাল কিয়ামতের ময়দানে, এই চুলেরও হিসাব হবে, আর এই যে বড় গলায় যে হার পড়ছেন ওটা হবে সাপ। ওটা কি হবে? আসেন আপনার গলায় এখন একটা সাপ দিয়ে দেখেন কেমন লাগে। তাহলে মা বোনদের উপরেও কি যাকাত আছে? তাদের গহনার অনুযায়ী যাকাত, আমাদের সম্পদের অনুযায়ী আমাদের যাকাত। তাহলে আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, তাসবিহ তাহলিল করো, সুবহানাল্লাহ। রোজার মাসে আমল করবেন, ঠিক আছে, আমলগুলো ছেড়ে দেবেন না। রোজা রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলবেন না। এক নম্বরে মিথ্যা কথার সব হচ্ছে কি? পাপের মূল কি? মিথ্যা। আর হচ্ছে গীবত। আর কি? গীবত। গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখে চিল্লাচিল্লি করা যাবে না, জোরে জোরে কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না। কেউ যদি আপনাকে গালি দেয় তাহলে আপনার মুখ থেকে একটা কথা হবে যে ভাই আমি রোজাদার, আমি রোজা আছি। তাও যদি সে আপনাকে না ছাড়ে তাহলে সেখান থেকে আপনি চলে আসবেন। কিন্তু আপনি রোজাদার হয়ে কি চিল্লাচিল্লি জোরে কথা, হ্যাঁ, বকাবাজি এগুলো করা যাবে না। 10 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকা। এখন গুনাহ থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর, ঠিক কিনা বলেন? কথা বলেন। গুনাহ, বাজারে গেলি কি মহিলারা আছে, আছে না নাই? সেখানে পর্দার খেলাপ হচ্ছে। মানে গুনাহ থেকে বেঁচে থাকা, সর্ব অবস্থায় সর্বোপরিতে গুনাহ থেকে বেঁচে থাকতে হলে আমাদের চোখকে একেবারে কি মাটির দিকে নিম্নগামী করা লাগবে। কথা কার? তাহলে গুনাহ, হাতের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, গুনাহ না এগুলো জিনার সমতুল্য বলা হয়েছে। চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। খালি যে দৈহিক মিলনের জিনা হচ্ছে তা নয়, জিনা বহুত প্রকার। আমি তো চোখ দিয়ে দেখছি, এটা আমার চোখের জিনা হচ্ছে। আমি যে হাত দিয়ে স্পর্শ করছি এটা আমার হাতের জিনা হচ্ছে। আমি যে পা দিয়ে করছি আমার পায়ের জিনা হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কয়টা জিনিস সংযত রাখবো বলেন? গুনাহ থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই মা বোনদের পর্দার কোনো খেলাপ হওয়া যাবে না। পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ফরজ করেছেন। পর্দাটা কি করেছেন? আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রোজা অর্থ কি? রোজা অর্থ কি? আমি যদিও লেখে নিয়ে আইছি, রোজা মানে শুধু ক্ষুধা নয়। রোজা মানে কি শুধু ক্ষুধা নয়। রোজা মানে হচ্ছে নিজের নফসকে সংযত করা। নিজের নফসকে, প্রত্যেকটা মানুষের কাছে নফস আছে। কি আছে? কথা বলেন, নফস আছে না? আদম আলাইহিস সালাম সেও কিন্তু সে নফসকে ট্যাকেল করতে পারে নাই, ঠিক আছে?
আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নফসকে সংযত করার কথা বলেছেন। রোজা মানে হচ্ছে তার চোখকে হারাম থেকে ফিরিয়ে রাখা। হারাম থেকে কি ফিরিয়ে রাখা। রোজা মানে হচ্ছে তার অন্তরকে পরিষ্কার করা। রোজা মানে কি তার অন্তরকে পরিষ্কার করা। এই মাসটা হলো মানে এই মাসে আমরা কিন্তু সংশোধন হতে পারি, এই মাসে আমরা কিন্তু ভালো হতে পারি। একটি মাস রোজা, এই মাসে যারা রোজাদার তারা কি অন্যায় কাজ করতে পারবে বলেন? প্রকৃত যারা ঈমানদার, যারা মুসলমান, তারা কখনো এই কাজ করতে পারবে না। রোজা হলো তাকওয়ার প্রশিক্ষণ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই একাকিত্বভাবে, নিরলয় এককভাবে আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ। এটা একাকিত্ব ইবাদত, এটা কাউকে দেখানো যায় না, এটা দেখে কে? আল্লাহ। রোজার যে ইবাদত, আমি যে কষ্ট করছি, এটা কাউকে দেখানো যাচ্ছে না। কারণ মুখ দেখে বোঝা যাচ্ছে যে এর পানির পিপাসা লাগেছে, এর পেটে খাবার নাই, এর রোজা ধরে গেছে, চোখ গর্তের ভিতরে গেছে, বোঝা যায় এরকম। রোজা হলো, আল্লাহ বলতেছেন রোজা হলো একাকিত্ব নীরব একটা ইবাদত। এটা আল্লাহ ছাড়া কেউ দেখে না, বলুন সুবহানাল্লাহ। আর এই ইবাদতের যে সব হবে, যে পুরস্কার হবে, এটা আল্লাহ বান্দাকে সাথে সাথেই দিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে আমরা অবশ্যই রোজা রাখবো ইনশাআল্লাহ। তারাবি পড়ব অবশ্যই ইনশাআল্লাহ। কারা কারা 8 রাকাত পড়েন তো? 8 রাকাত না পড়ে 20 রাকাত পড়েন। আপনি 8 রাকাত পড়লে 8 রাকাতের সওয়াব পাবেন। কয় রাকাতের সওয়াব পাবেন? 20 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। একটা ভুল কথা আমার বলেন যে হুজুর ভুল বলেছেন। আপনি যদি 2 কেজি পাথর দিয়ে যদি 3 কেজি ওজন দিতে চান, হবে কি? কথা বলেন, হবে? যেরকম কর্ম করবেন সেরকম ফল পাবেন। কি আপনি যেই গাছ লাগাবেন সেই গাছেরই ফল আশা করবেন, তাই না? তাহলে 20 রাকাত পড়লে 20 রাকাতেরই সওয়াব আল্লাহ আপনার দেবে। 8 রাকাত পড়লে 8 রাকাত পড়লে 20 রাকাতের সওয়াব পাবেন। কোন জায়গা দেখা দিতে পারবেন? ওই যে আমার ওই 2 সপ্তাহ আগের জমার মতন, যে কেউ যদি বিড়ি খাওয়া প্রমাণ করতে পারেন, দেখা দিতে পারেন, তাহলে আমিও কি পারছেন? কেউ দেখাতে পারছেন যে বিড়ি খাওয়া জায়েজ আছে? হুজুর খান, আমিও খাচ্ছি, আপনিও খান, পারছেন? এই পর্যন্ত আমি তো আপনাকে ছাড়িয়ে দিচ্ছি, দলিল নিয়ে আসেন। তাহলে শোনেন, একটা মাস আমরা একটু কষ্ট করি, কি আমরা একটু কষ্ট করি। কষ্ট করলে কষ্টের পরেই কি আল্লাহ ফল দেন। কিন্তু কষ্ট করি, 20 রাকাত নামাজ পড়ি, সব আছে না নাই? যারা 8 রাকাত পড়েন, আমি নিষেধ করছি না, তাদের মনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তারা যারা পড়েন, ঠিক আছে, এটা তাদের নিতান্তই তাদের মনের ব্যাপার। তবে আমরা চেষ্টা করি ইবাদতকে বেশি করার জন্য, ইবাদতকে দীর্ঘই করার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই